তো চলেন নবীকে মোহাব্বত করনে वाला কতটা আজমত वाला উজায়ের। অনেকে বলে এটা নবী ছিলেন, অনেক কিতাবে আছে এটা ওলি ছিলেন। উজায়ের হলেন আল্লাহর একজন নবী। ওই সুবহানাল্লাহ। তিনি আল্লাহর এলাকা, আল্লাহর শহর ঘুরতে ইচ্ছা চাইলেন আল্লাহ তাআলার কাছে। তো তিনি কোরআন শরীফে এই আয়াত, হাদিস শরীফে এসেছে, আমি জাস্ট ঘটনাটা বলবো, জাস্ট বলে বেরিয়ে যাব। তো হযরত উজায়ের আল্লাহর দুনিয়া সফর করার জন্য, আল্লাহর নিয়ামত দেখার জন্য বেরোলেন। কি কি নিয়ে বেরোলেন? একটা ঘোড়া নিলেন। একটা কি নিলেন? ঘোড়া যাওয়ার জন্য। আবার অনেক কিতাবে আছে এটা গাধা, কিন্তু বেশি কিতাবে এসেছে যে ঘোড়া। আর নিলেন কিছু খেজুরের রস আর কিছু খাবার, রুটি। তো যেতে যেতে উজাইর আলাইহিস সালামের খুব টায়ার্ড হয়ে পড়লেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। ঘুম থেকে উঠে উজাইর আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন আল্লাহ তাআলা, এ উজাইর কতক্ষণ ঘুমালে তুমি? এ উজাইর কতক্ষণ ঘুমালে তুমি? বলছেন এক বেলা কি এক বেলার থেকে একটু বেশি? আল্লাহ বলেন, না না, তুমি এক বেলা ঘুমাওনি, 100 বছর ঘুমিয়েছো। কত বছর? 100 বছর ঘুমিয়েছো। যে আল্লাহ কিভাবে 100 বছর না খেয়ে পড়ে 100 বছর ঘুমিয়ে পড়লাম কিভাবে? ওই ডান দিকে তোমার ঘোড়াটা রাখা আছে, দেখো ঘোড়ার কি অবস্থা। দেখে ঘোড়া হাড় গোড় বেরিয়ে মাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা বলছেন তখন, হ্যাঁ আমি বিশ্বাস করলাম আমি 100 বছর ঘুমিয়েছি, আল্লাহ আপনার নেয়ামতের কত আলা। তখন উজাইরকে আল্লাহ তাআলা, আচ্ছা তোমার যে খাবার গুলো এনেছো সেগুলো একবার দেখো, সেগুলো একবার দেখো। তো দেখেন আঙুরের রস যেমন টাটকা ছিল তেমন টাটকা ছিল। ওই সুবহানাল্লাহ। রুটি যেমন হালকা গরম ছিল ঠিক সেরকমই গরম ছিল। ওই সুবহানাল্লাহ। তো সামিরুল ইসলাম এখান থেকে বলতে চায়, যদি উজাইর আলাইহিস সালাম একটা নবী হওয়ার কারণে যদি তার মাথার কাছে, শরীরের কাছে যদি আঙুরের রস আর রুটি থাকে, এটা পচে যাওয়ার জিনিস, যদি না পচে, আর দূরে रहने वाला ঘোড়া নবীর থেকে দূরে ছিল, জীবন্ত জিনিস, ঘোড়া না সরনে वाला, না পচনে वाला, ঘোড়া যদি দূরে থাকে সেটি যদি পচে যেতে পারে, তা সামিরুল ইসলামকে বলতে যাও, এ দৌলতাবাসের মুসলমান, নবীর সাথে থাকো, জিন্দা থাকবে, নবী থেকে দূরে যাবে মুর্দা হয়ে যাবে। আরে আমাদের আকীদা নবী জিন্দা, নবীর গোলামরা জিন্দা। ওই সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? জোরে বলেন না। তাই জন্য কবি বলে, अरे ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। अरे मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला। আরে নবীর গোলাম তো দূরের কথা, কবরে পচা পোড়া তো দূরের কথা, আরে কাফনের ময়লাটাও পরিষ্কার থাকে, কাফনটাও পরিষ্কার ঝকঝকে ঝকঝকে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কর্ণাটকের সরজমিনে
হুবলি বলে এক জায়গা আছে, সেখানে 200 বছর পুরনো একটা কবরকে সরিয়ে অন্য জায়গায় করতে যাওয়া হয়, তো কবরকে খনন করা হয়, মাজারকে খনন করা হয়, তো 200 বছর পরে দেখে ওই লাশ যেমন প্রথম দিন ছিল তেমন চকচকে ঝকঝকে ছিল। পাকিস্তান করাচির সরজমিনে এক আল্লাহর ওলির দরবার, প্রায় 350 বছর পুরনো দরবারকে মসজিদ হওয়ার জন্য কবরকে তুলে অন্য জায়গায় করার চিন্তা না করা হলো। তখন চিন্তা ভাবনা করার পর যখন কবরকে খোলা হয়, তো দেখা যায় ওই আল্লাহর ওলি কবর চকচকে ঝকঝকে পরিষ্কার ছিল। সুবহানাল্লাহ। মুসলমান, এ হলো আম মানুষের কবর, আম মানুষের। আর এই যদি আল্লাহর ওলি হয়, তার কবর থেকে তো খুশবু বের হবে। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ওলির, আহলে বাইতের, সাহাবে کرامে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুহাব্বতের উপর কায়েম ও দায়েম রাখুক। আল্লাহু আমিন। এটা বলে দেব।